আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আর আজকে ঈদের দিনে এত সুন্দর একটা আয়োজনে এসে আরো ভালো লাগছে। সিনেমা নিয়ে তেমন একটা আলোচনায় থাকেন না শবনম বুবলী, বরং ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন তিনি। এই যেমন এবার রোজার ঈদে মুক্তি পেয়েছে দেয়ালের দেশ ও মায়া নামের দুটি সিনেমা। একই উৎসবে কোনো নায়িকার দুটি ছবি মুক্তি পাওয়া চারটিখানি কথা নয়, সেই হিসেবে তার আকাশে ওড়ার কথা। কিন্তু অমীমাংসিত দাম্পত্য জীবন সম্পর্কিত বক্তব্যের কারণে এখন তার মাটিতেই অবস্থান। ছোটটা তো সবসময়ই রয়ে যাব, যতই সন্তান হোক আমার বা পরিবার হোক। সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টিভি চ্যানেলে অতিথি হয়েছিলেন বুবলী। সেখানে তার একটি মন্তব্য ঘিরে সরগরম নেটপাড়া। শাকিব খানের সঙ্গে বিয়ে ও বর্তমান সম্পর্ক আলাদা থাকা এবং সন্তান শেহজাদ খান বীরকে মনের আগল খুলেছেন তিনি। বীরকে যেটা হয়, আমি ছোটবেলা থেকে ওকে পাঞ্জাবিটা খুব পড়ানো। সাকিব খানের সঙ্গে বুবলীর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে কিনা এ নিয়ে এতদিন কুয়াশার মতো অস্পষ্ট ছিল। সাক্ষাৎকারে তিনি এ নিয়ে কথা বলেছেন। শরতের সোনা রোদের মতো পরিষ্কারভাবে জানিয়েছেন তাদের এখনো বিচ্ছেদ হয়নি। আমরা টাইম নিয়েছি, আমাদের ডিভোর্স হয়নি। কথায় কথায় অপু বিশ্বাস ও তার ছেলে আব্রাহাম খান জয়ের প্রসঙ্গও তুলেন বুবলী। তিনি জানান, বীরকে নিয়ে যখন সাকিব খানের সঙ্গে সময় কাটান তখন জয়কে নিয়ে হাজির হন অপু বিশ্বাস। এক পর্যায়ে বিস্ফোরক মন্তব্য করেন বুবলী। তিনি জানান, সাকিবের সঙ্গে অপুর আদৌ বিয়ে হয়নি, কারণ তাদের দুজনার ধর্ম আলাদা। তাছাড়া এ নায়িকা মনে করেন কোন সম্পর্কে যখন তৃতীয় কেউ ঢুকে পড়ে তখন তাতে ফাটল ধরে। শাকিব খানের সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি। শুনেছি মুসলিম কিভাবে বিয়ে হলো, আছে উনি যদি হিন্দুই থাকে। কানাঘোষা হচ্ছে বুবলীর এমন বক্তব্যের পর ভীষণ বিরক্ত হয়েছে অপু। সাকিবের প্রতি অভিমানও জন্মে তার। সে কারণে ঈদে জয়কে নিয়ে তার বাড়িতে যেতে চাননি তিনি। পরে প্রাক্তন স্বামীর অনুরোধে তার এই অভিমান ভাঙ্গে। শোনা যাচ্ছে অপুর মতো সাকিবও নাকি বুবলীর বক্তব্যে বিরক্ত। এতে কিং খানের ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা। 2018 সালের 22 ফেব্রুয়ারি সাকিব অপুর বিচ্ছেদ কার্যকর হয়। এর 4 মাস পর অর্থাৎ 20 জুলাই বুবলীকে বিয়ে করেন সাকিব। 2020 সালের 21 মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম। ফৌজিয়া ফারিহা, দেশ টিভি।